বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় সুধী, এই পৃথিবীতে কারো অধীনে গোলামি করার চেয়ে, কারো অধীনে কোনো কিছু দায়িত্ব পালন করার চেয়ে নিজের অধীনে স্বাধীনভাবে কোনো কিছু করার মধ্যে যে একটা সফলতা, যে একটা তৃপ্তি, যে একটা আনন্দ, সেটার কোনো তুলনা হয় না। এই পৃথিবীতে শুধু গোলামি করবে একমাত্র মহান আল্লাহ পাকের, এবং নিজের স্বাধীনভাবে যেটা করতে পারবো, নিজের স্বাধীনভাবে যেটা চলতে পারবো, সেটা যদি 3 বেলার জায়গায় 1 বেলাও খানা জুটে, সেটাই হচ্ছে শান্তির, অনেক তৃপ্তির। আর পরের অধীনে গোলামি করে, চাকরি করে জীবিকা অর্জন যারা করে, লক্ষ লক্ষ কোটি টাকা যারা ইনকাম করে, সেটা হচ্ছে ক্ষণিকের। কারণ আমরা সকলেই মারা যাব। জীবনটাকে উপভোগ করতে গেলে, জীবনটাকে তৃপ্তি সহকারে মেনটেন করতে গেলে স্বাধীনভাবে বাঁচতে হবে, স্বাধীনভাবে চলতে হবে, স্বাধীনভাবে কোনো কিছু করতে হবে। কোটি কোটি টাকার দরকার নেই। তো আমি আজকে এই যে বটবড়ি স্মার্ট প্রজেক্টে আসছি। এই যে আমার ক্যারেট, এই যে এখানে একটা ক্যারেট। তো আমি প্রজেক্টে যাচ্ছি, দেখেন সাংঘাতিক ফলন। আমার সিম 3 দিন 2 দিন পর পর আমাকে সিম ছিঁড়তে হয়, সাংঘাতিক ফলন। তো আমার প্রজেক্টটা দেখেন, যে ফলনের কোনো তুলনা হয় না। এই যে দেখেন এক একটা সিমের কোয়ালিটি, সাইজ, আর এই যে কত বড় একটা সিমের প্রজেক্ট। বর্তমানে বটবড়ি সিম পাইকারি বিক্রি করতেছি 50 টাকা কেজি। এই যে দেখেন। তো মাথায় যদি মেধা থাকে, মেধা তো অবশ্যই আল্লাহ পাক যারা সুস্থ আছে তাদেরকে দিছে, কিন্তু আমরা মেধাটা সঠিকভাবে সঠিক কাজে লাগাইতে পারি না। কারণ আমাদের বাংলাদেশের মানুষ শুধু একটাই ফোকাস, তারা চাকরি করবে, মানে তারা গোলামি করবে। আর যারা চাকরি করে তাদেরকে নিয়ে গর্ব করে। তাদের মতন ইডিয়েট এই পৃথিবীতে আর কেউ নেই। কারণ উন্নত দেশগুলো তারা চাকরির পিছনে ছোটে না, তারা তাদের মেধা, আল্লাহ দেয় মেধা, সুস্থতাকে কাজে লাগিয়ে তারা স্বাধীনভাবে উদ্যোক্তা হয়, এবং উদ্যোক্তা হয় তারা অতি দ্রুত গতিতে তারা স্বাবলম্বী হয়। আর আমরা উদ্যোক্তা হতে গেলে আমরা তাদেরকে প্রায়োরিটি দিই না। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পেশা, উত্তম পেশা হচ্ছে কৃষি পেশা। যারা কৃষি পেশায় উদ্যোক্তা হয় তারা অনেক সৌভাগ্যবান, কারণ কৃষিকাজ করাও একটা বড় আবেগ। তো আমি এই যে ভিডিওটা করতেছি, আপনাদের বাস্তবিকতা তুলে ধরতেছি, বাস্তবিকতা তুলে ধরতেছি। আপনারা এই বাস্তবিকতা দেখে অবশ্যই অনুধাবন করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি যার কিছু ভিডিও করি সব কিছু রিয়ালিটি তুলে ধরি, কোনো এডিট করি না, ন্যাচারালি সব সত্যি বিষয়গুলাই তুলে ধরার চেষ্টা করি। তো আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করতেছি।